আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে দেখতেছেন আমরা গাড়িতে রওনা দিয়েছি, প্রায় তখন রাতের 2টা বাজে। তো আমার বাবা প্রবাস থেকে আসবে, তার জন্যে আমরা যাচ্ছি। তো রাতে 2টার দিকে আমরা রওনা হলাম। তো এই যে দেখতে দেখতে অনেকটা পথ চলে এসেছি। তো আসার পর আমরা যখন একটু মেইন রোডের দিকে উঠব তখনই একটু ব্রেক নিয়েছি, চা খেয়েছি, যার যেটা ইচ্ছা সেটাই খেয়ে নিয়েছি। তো এই যে আমরা মেইন রোডে উঠে গিয়েছি। তারপর যাচ্ছি আমরা আমার বাবাকে আনার জন্য। তো আমার ফ্যামিলির সবাই গিয়েছে। একটু আগে আমার ছেলেটাকে দেখেছেন, আমার বাবাটাও খুব খুশি। তো আমরা সবাই মিলে পুরো ফ্যামিলি, শুধু আমার নানু মামা নেই ছাড়া, আর সবাই গিয়েছি আমরা। তো এই যে দেখতে দেখতে সকাল হয়ে গেছে। তো এ পাক দিয়ে আমি একটু ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে দেখি যে সকাল হয়ে গেছে। তো এই যে আমরা সকালবেলায় প্রায় তখন 5:30 কিংবা 6টা বাজে। তো আমরা এয়ারপোর্টে এসে নেমেছি। এই যে আমাদের এয়ারপোর্টটা। তো এখান থেকে লেখাটা দেখা যাচ্ছে না, তো তারপরে আমি কিছুক্ষণ পরে ওই পাশ দিয়ে যে আবারও একটু ক্লিপ নিয়ে নিয়েছি যে লেখাটা যাতে দেখা যায়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো অনেক লোক, কেউ নিচে বসে আছে, কেউ উপরে বসে আছে, এরকম আর কি। তো সবাই কেউ বিদায় দিচ্ছে এই বিমানবন্দরটাতে, কেউ আবার আনতে গিয়েছে, কেউ খুশি কেউ কান্না, এরকম আর কি। তো এই যে আমরা সকালের নাস্তাটা করে নিচ্ছি। ডাল নিয়েছি, ভাজি নিয়েছি, পরোটা নিয়েছি, চা নিয়েছি। তো এখানে সালাদও আছে। তো আম্মুদেরকে বলেছি যে মাংস নেবে কিনা, তো ওনারা মাংস খাবে না। ওখানকার ডাল ভাজিটা এত ভালো হয়েছে, অনেক মজা লেগেছে। তো এই যে আমার বাবার বিমানটা 2 ঘন্টা লেট করে ছেড়েছে, তার জন্য আমরা ওয়েট করতেছি। তো তারপরে হেঁটে হেঁটে চলে আসলাম এয়ারপোর্টে। তো এয়ারপোর্টের এই যে একদম ভিতরে আমি চলে এসেছি। এই যে আমার বাবাটা যে সারা রাত জেগেছিল, আবার একটু ঘুমিয়েছিল। তো এয়ারপোর্টের ভিতরে এসেছি আমার বাবাকে রিসিভ করার জন্য। আমার আম্মুরা সবাই গাড়িতে আছে। তো অনেকক্ষণ অপেক্ষা করতেছি। ওই দিন হয়েছে কি 4টা বিমান একসাথে ল্যান্ড করেছে। একটা মনে হয় অন্য রাষ্ট্রের, আমি জানি না শিওর। তো কাতারের বিমান ছিল 3টা। তো আমার বাবার সামানগুলো পেতে অনেক সময় লেগেছে। তো ওয়েট করতে করতে একদম চোখ পুরা হয়ে গেছে, তাকাই যাচ্ছি যে বাবা কখন বের হবে, বাবাকে কখন জড়িয়ে ধরবো। তো আমারও আর ওই ক্লিপটা নেওয়া হয়নি। আমার বাবা যখন এসেছে আমি দৌড় দিয়ে গিয়েছি। তো আমার ক্যামেরাম্যান বা কেউ ছিল না, আমার ভিডিওটা যেহেতু আমি করি, তো এই ক্লিপটা নেওয়া হয়নি। এই যে আমি ক্যামেরাটা ধরে আছি বিমানবন্দরের ভিতরের দিকে গ্লাসটা দিয়ে। কখন আমার বাবা বের হয়ে আসবে, কখন আমার বাবাকে দেখব, এই শুধু মনের ভিতরে যে বাবা কখন বের হবে, বাবাকে কখন দেখব। তো তারপর ওয়েট করতে করতে অনেক মানুষ বের হচ্ছে, অনেক মানুষ যাচ্ছে, অনেক মানুষ ভিতরে ঢুকতে পারে না, বাইরে ওয়েট করছে। তো আমরা যেহেতু আমার হাজব্যান্ড আমাদেরকে ঢুকতে সাহায্য করেছে, তো আমার ভাই, আমি আর আমার হাজব্যান্ড ভিতরে ঢুকেছি। তো যে অবশেষে আমার বাবাকে পেয়েছি। পেয়ে আমরা বাবাকে নিয়ে সব সামান গাড়িতে তুলে সব কিছু করে এয়ারপোর্টের সামনে তো গাড়ি রাখতে ওই যে একটা ব্রিজ আছে, ব্রিজের গোড়াতে গাড়ি রাখতে দেন। আমরা ওই গেট দিয়ে বের হয়েছি। তো একটু ঝামেলায় পোয়াতে হয়েছে মাল সামানো নিয়ে। তো তারপরে সামনে গাড়িতে এসে কিন্তু ওখানে একজন কি বলবো, পুলিশ বলবো নাকি কি বলবো আমি আসলে জানি না,
ওই ভাইয়াটা বা উনি অনেক ভালো ছিলেন, উনি আমাদেরকে একটু সাহায্য করেছে গাড়িটা রাখার জন্য। তো রেখে আমরা তাড়াতাড়ি করে মালগুলো উঠিয়ে নিয়ে চলে আসলাম। তো এই যে আমরা আমার বাবাকে নিয়ে তো আমরা চলে যাচ্ছি সবাই মিলে। তো যতটা আনন্দ হচ্ছে, যতটা খুশি হচ্ছে, কেউ কেউ আছে যে বিদায় দিতে এসেছে, সাথে নিয়ে এসেছে, যাওয়ার সময় খালি যাচ্ছে, আবার কেউ খালি এসেছে, যাওয়ার সময় লোককে নিয়ে যাচ্ছে। তো এই যে আমরা সবাই চলে যাচ্ছি বাড়িতে। তো এই রাস্তাটা অনেক সুন্দর, তো অনেকটাই ভালো লাগতেছে। এই যে ব্রিজের উপরে, তো এটা কোন নদী আমি জানি না, তো আমি একটু ভিডিও করে নিয়েছি অনেক দূরে। তো তারপরও জাহাজ বা লঞ্চগুলো দেখা যাচ্ছে, তো আমি একটু ভিডিও, নৌকোগুলো একদম ছোট ছোট দেখা যাচ্ছে। অনেক আনন্দ পেয়েছি, অনেক মজা। তো আমরা দুপুরের খাবারগুলো খাবো, এই জন্য একটা হোটেলে এসেছি। হোটেলে এসে হোটেলটা অনেক সুন্দর ছিল। তো হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এই যে আমার বাবা। তো সবাই মিলে ফ্রেশ হয়ে তো আমরা খেয়ে নেব। এই যে টেবিলে বসে গেলাম। তো অনেক ক্ষুধা লেগেছে, আর ভিডিও করতে পারিনি, এতটুকুই। তো তারপরে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে বাবা বলতেছে যে আমার ছোট্ট বাবাটার জন্য যা খেলনা নিয়ে এসেছে ওগুলা বের করে দিবে। তো ওই যে খেলনাগুলোই বের করে দিবে। এই যে কিছু জিনিস বের করেছে, কিছু একটা হাত ব্যাগে ছিল এই জিনিসগুলো, তো এগুলোই বের করে দিল। তো তারপরে কার্টুনটাও খুললো, খুলে আমার বাবার খেলনাগুলো, বল, হেলিকপ্টার, তারপর একটা ক্যাটেস, তার বড় মামা তাকে একটা ক্যারান দিয়েছে, রিমোট কন্ট্রোল ক্যারানের জন্য ও অনেক প্যারেশানি ছিল। তো একটা ক্যারান দিয়েছে, একটা ক্যাটেস দিয়েছে। তার নানা ভাই একটা বিমান নিয়ে এসেছে, একটা বল নিয়ে এসেছে, অনেকগুলো চকলেট নিয়ে এসেছে ওর জন্য। ও যেহেতু আমার বাবাটা বাইরের কোনো চকলেট খায় না, তো বিদেশ থেকে কিটক্যাট নিয়ে এসেছে, তো তার জন্যই 2টা বক্স নিয়ে এসেছে। তো এই যে আমার ভাই কার্টুনটা খুলতেছে, তো আপনারাও দেখতে থাকেন। সামান্য একটু ভিডিও করেছি, বেশি ভিডিও করতে পারেনি। আর পরবর্তী ভিডিওতে আমি ক্যাটেসগুলো দেখিয়ে দিব, বিমানগুলো দেখিয়ে দিব, আমার বাবার গাড়িটাই দেখিয়ে দিব। এই যে এই সামানগুলো আমার বাবা নিয়ে এসেছে প্রবাস থেকে। আর একটা কার্টুনও ছিল, তো ওই কার্টুনটা আমি আর ভিডিও করিনি। এই যে আমার বাবার বলটা বের করে দিয়েছে, সেই খেলনা, অনেক খেলনা ওর, কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করব। ওর অনেকগুলো খেলনা, তারপর হচ্ছে তার খেলনার প্রতি অনেক থাকে যে তার খেলনা লাগবে, অনেক খেলনাই লাগে। তো এই আর কি, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।